বাংলাদেশ অনূর্ধ্ব 23 দলের পরবর্তী ম্যাচের সময়সূচি এবং কোন দল শক্তিশালী দেখুন। এইমাত্র শেষ হলো বাংলাদেশ বনাম ভিয়েতনাম অনূর্ধ্ব 23 দলের খেলা। এরপর এএফসি এশিয়ান কাপ 23 দলের পরবর্তী ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ দল, যেখানে তাদের প্রতিপক্ষ ইয়েমেন অনূর্ধ্ব 23 দল। বাংলাদেশ থেকে ইয়েমেন র্যাঙ্কিংয়ে এগিয়ে রয়েছে 20 থেকে 30 ধাপ, তবে এখানেও র্যাঙ্কিং বড় ফ্যাক্ট নয়, খেলাটাই আসল। এবারের বাছাইয়ে অংশ নিচ্ছে এশিয়ার 44টি দেশ। 11 গ্রুপের চ্যাম্পিয়ন ও সেরা 4 রানার্স আপ দল মোট 15 আগামী বছর সৌদি আরবে অনুষ্ঠিত মূল পর্বে খেলবে। সৌদি আরব যেহেতু খেলা হোস্ট করবে, সেহেতু মোট 16 দল নিয়ে এশিয়া কাপ অনুষ্ঠিত হবে আগামী বছর। আজকের খেলার পর 6 সেপ্টেম্বর বাংলাদেশ খেলবে ইয়েমেনের বিপক্ষে, আর গ্রুপের শেষ ম্যাচ খেলবে 9 সেপ্টেম্বর সিঙ্গাপুরের বিপক্ষে। এবার দেখুন বাংলাদেশের পরবর্তী ম্যাচটির সময়সূচি। বাংলাদেশ অনূর্ধ্ব 23 দল বনাম ইয়েমেন অনূর্ধ্ব 23 দলের ম্যাচটি শুরু হবে সেপ্টেম্বরের 6 তারিখ বাংলাদেশ সময় বিকেল 3টায়। এবার দেখুন বাংলাদেশ অনূর্ধ্ব 23 দলের শেষ 5 ম্যাচের রেকর্ড। শেষ 5 ম্যাচের ভিতর বাংলাদেশ কোনো ম্যাচে জয় পায়নি এবং একটি ম্যাচ ড্র হয়েছে আর 4টি ম্যাচ হেরেছে। আজকের ম্যাচের ফলাফল এখানে হিসাব করা হবে না এবং বাংলাদেশের ম্যাচগুলোর ফলাফল যেমন ছিল। 2023 সালে চায়নার লগে বাংলাদেশ গোলশূন্য ড্র করে এবং 2023 সালেই ইন্ডিয়ার লগে 1-0 গোলে হারে বাংলাদেশ। 2023 সালে বাংলাদেশ মায়ানমারের বিপক্ষে 1-0 গোলে হারে। 2023 সালে এএফসি এশিয়ান কাপে বাংলাদেশ ফিলিপাইন্সের কাছে 1-0 গোলে হারে এবং 2023 সালে এএফসি এশিয়ান কাপের ম্যাচে থাইল্যান্ডের কাছে 3-0 গোলে হারে বাংলাদেশ দল। বিপরীতে ইয়েমেন শেষ 5 ম্যাচের ভিতর 3টি ম্যাচে জয় পেয়েছে এবং 2টি ম্যাচ হেরেছে, কোনো ম্যাচ ড্র হয়নি। ম্যাচগুলোর ফলাফল যেমন ছিল: প্রথম ম্যাচ ইয়েমেন গুমের সাথে 5-1 গোলে জিতে। দ্বিতীয় ম্যাচ ইয়েমেন ভিয়েতনামের কাছে 1-0 গোলে হারে। তৃতীয় ম্যাচ 2023 সালে সিঙ্গাপুরকে 3-0 গোলে হারায় ইয়েমেন। চতুর্থ ম্যাচ 2023 সালে ইরাকের কাছে 3-0 গোলে হারে ইয়েমেন এবং শেষবার দেখা হয় 2023 সালে লেবাননের কাছে। লেবাননকে 2-1 গোলে হারায় ইয়েমেন। এটাই ছিল হেড টু হেড রেকর্ড। বাংলাদেশ থেকে অনেকটাই এগিয়ে রয়েছে ইয়েমেন।